তৈরি করা হয়েছে বায়ো কম্পিউটার। প্রযুক্তির দুনিয়ায় যা এক যুগান্তকারী পদক্ষেপ। মানুষের মস্তিষ্কের অন্যতম নিয়ন্ত্রণকর্তা নিউরন। তার সাহায্যে দ্রুত বিপুল পরিমাণ তথ্য বিশ্লেষিত হয়। এর প্রধান কারণ মস্তিষ্কের প্রসেসর ও মেমোরি ডিভাইস দুটিরই কাজ করে দেয় নিউরন। মস্তিষ্কের নিউরন যেভাবে কাজ করে সেইভাবে কম্পিউটারও যাতে কাজ করতে পারে তার পথ খুঁজতে মগ্ন বিজ্ঞানীরা। আরও নির্দিষ্ট করে বললে ইন্ডিয়ানা ইউনিভার্সিটি ব্লুমিংটনের গবেষক ফং কুও এবং তার সঙ্গী গবেষকরা। প্রথমে গবেষণাগারে তৈরি করা হয় মানুষের মস্তিষ্কের মতো কোষকলা বা অর্গানয়েড, যাকে মিনি ব্রেনও বলা যেতে পারে। তার সঙ্গে জুড়ে দেওয়া হয় কম্পিউটার সার্কিট। এই সার্কিট গলার স্বর চিহ্নিত করতে পারে, তথ্যের প্রক্রিয়াকরণ করতে পারে এবং তা ধরেও রাখতে পারে। বিজ্ঞানীরা যার নাম দিয়েছেন ব্রেনওয়্যার। গবেষকদের কথায় ব্রেনওয়্যার হল কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মস্তিষ্কের কোষকলার মধ্যে একটি সেতু। তবে এখনও 100% সঠিক ফলাফল দিতে পারেনি এই সার্কিট। গবেষণায় ব্রেনওয়্যারকে 8 জনের কথোপকথনের 240টি রেকর্ডিং শোনানো হয়েছিল। বক্তা চিহ্নিত করার এই পরীক্ষায় যন্ত্রটি 78% সফল। নেচার ইলেকট্রনিক্স গবেষণাপত্রে বিজ্ঞানী ফং কুও জানিয়েছেন, মানব মস্তিষ্কের জটিলতম বিষয়গুলি বায়ো কম্পিউটারে থাকছে না। তার গঠন আসল মস্তিষ্কের চেয়ে তুলনামূলকভাবে সরল। সময়ের সঙ্গে সঙ্গে সেটা পরিবর্তিত হবে। আমাদের যে ব্রেন যেটা রয়েছে সেটাকে আমরা এক্সটার্নাল সাবস্ট্রেট হিসাবে এক্সটার্নালি আমরা কীভাবে কম্পিউটিংয়ের জন্য ইউজ করতে পারি। কম্পিউটিং বলতে আমরা কোনো একটা জিনিস কাজ করতে চাইছি, সেটার জন্য আমাদের কম্পিউটারের বদলে আমাদের ব্রেন টিস্যুজ, এটাকে বলা হয়ে থাকে ব্রেন অর্গানয়েডস বলা হয়ে থাকে, সেই ব্রেন অর্গানয়েডসকে এখন নতুনভাবে ব্যবহার করা হচ্ছে কম্পিউটিংয়ের জন্য। আমাদের এনার্জি এফিসিয়েন্সি নিয়ে আমরা যখন অনেক বেশি কথা বলি, বিভিন্ন কম্পিউটিং পাওয়ারের জন্য এনার্জি এফিসিয়েন্ট কম্পিউটার্স আমরা ব্যবহার করে থাকি, সেক্ষেত্রে এই ব্রেন অর্গানয়েডস কিন্তু খুব এনার্জি এফিসিয়েন্ট একটা ব্যাপার। বিশেষজ্ঞরাও বলছেন বায়ো কম্পিউটারের লক্ষ্য হবে মানুষের মস্তিষ্কের মতোই হুবহু চিন্তাভাবনা করা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির বর্তমান সীমাবদ্ধতাগুলিকে অতিক্রম করা। ব্রেনওয়্যার আবহাওয়া সংক্রান্ত আগাম তথ্য এবং আরও জটিল কাজ করতে পারে কিনা এ নিয়ে আরও পরীক্ষা নিরীক্ষা চলবে বলে গবেষকরা জানিয়েছেন। বায়ো কম্পিউটার পুরোপুরি তৈরি হয়ে গেলে বিজ্ঞান এবং প্রযুক্তি যে এক নতুন পথে হাঁটবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। শুধু প্রশ্ন থেকে যাবে, ফেলুদাদের আর প্রয়োজন পড়বে কি? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এবার আরো একটা উদ্ভাবনের কথা আপনাদের শোনাবো। না, কোনো বিদেশি সংস্থা নয়, এটা একেবারে আমাদের ঘরে তৈরি। আমাদের অনেকেরই চোট আঘাত বা পুড়ে গিয়ে ঘা হয়। ডায়াবেটিসের কারণেও অনেক সময় ত্বকে ক্ষতও তৈরি হয়। আর সেই সব ঘা সহজে শুকোতে চায় না। মলম লাগিয়ে, ওষুধ খেয়ে বা ইনজেকশন নিয়ে ক্ষত সারাতে সময় লেগে যায়। এবার সেই ঘা শুকোনোর একটা যন্ত্র বানিয়ে ফেলেছেন দিল্লি এইমসের চিকিৎসকরা। যত বড় ক্ষতই হোক, এই যন্ত্র 8-10 দিনেই তা নিরাময় করে দেবে বলেই দাবি। বাজারে এখনো আসেনি, তবে যা শোনা যাচ্ছে দাম খুব বেশি হবে না। বাড়িতে রেখে দেওয়া যেতেই পারে এমন এক যন্ত্র, কি বলেন? পুড়ে গিয়েই হোক বা চোটাঘাত কিংবা শরীরের অভ্যন্তরীণ সমস্যার কারণে ত্বকে ক্ষত তৈরি হয়। নানা কারণে সেই সব ঘা সহজে শুকোয় না বা সেরে যাওয়ার পর নতুন করে ক্ষত তৈরি হয়। সাধারণত এসব ক্ষতকে ক্রনিক বা দীর্ঘমেয়াদী ক্ষত বলে। নানা কারণে ত্বকে দীর্ঘস্থায়ী ক্ষত হতে পারে। ওষুধ বা ইনজেকশনে ক্ষত সারতে সময় লাগে। অপারেশন করতে হলে বা সেলাই করলেও ক্ষত শুকোতে দেরি হয়। সংক্রমণ বা সেপটিকের ঝুঁকি থাকে। সেই সব সমস্যার সমাধানে এবার মুশকিল আসান হয়ে উঠলেন দিল্লির এইমসের চিকিৎসক বিজ্ঞানীরা। না, কোনো আশ্চর্য মলম বা ওষুধ নয়, এক অভিনব যন্ত্র আবিষ্কার করে ফেলেছেন তারা। যে ঘা সারতে বছর ঘুরে যায়, সেই ক্ষতই যন্ত্রের মন্ত্রে সেরে উঠবে চুটকিতে। স্কুল অফ ইন্টারন্যাশনাল বায়ো ডিজাইনের সাহায্যে ক্ষত সারানোর যন্ত্র তৈরি করেছেন এইমসের চিকিৎসকরা। তাদের দাবি, গত 2 বছরে অন্তত 100 জন রোগীর ওপর এই যন্ত্র প্রয়োগ করে সাফল্য মিলেছে। ব্যাটারি চালিত এই যন্ত্র বড় ক্ষত সারাতেও যথেষ্ট কার্যকরী। ডায়াবেটিসের কারণে ঘা হলে তা সারাতেও সক্ষম।
যে ঘা সারাতে সাধারণত মাসখানেক সময় লাগে, এই ডিভাইস কাজে লাগিয়ে 7 দিনে সেই ক্ষত নিরাময় করা সম্ভব বলে জানিয়েছেন চিকিৎসকরা। কম্বিনেশন থেরাপি করবে এই যন্ত্র। এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই বলে দাবি করা হয়েছে। নেগেটিভ প্রেসার এবং ক্রমাগত অক্সিজেন সরবরাহ করেই যন্ত্রটি দিয়ে ক্ষতের দ্রুত পরিচর্যা এবং নিরাময় করা যায়। কিভাবে? চিকিৎসকরা জানিয়েছেন, প্রথমে ক্ষতের উপর মাপ করে ফোমের মতো আস্তরণ দেওয়া হয়, তার উপর একটা ফিল্ম দিয়ে জায়গাটা আটকে দেওয়া হয়। এর সঙ্গে জোড়া থাকে একটা নল, যেটা যন্ত্রের মধ্যে চলে যায়। ওই নল দিয়ে ক্রমাগত নেগেটিভ প্রেসার তৈরি করা হয়, যা ক্ষত থেকে রস টেনে নিয়ে যন্ত্রের ধারকে জমা করে। অন্য একটি টিউব দিয়ে ক্রমাগত অক্সিজেন পাঠানো হয় ক্ষতস্থানে। এই অক্সিজেন ত্বকে ঢুকে রক্ত চলাচল ঠিক করবে, ক্ষতস্থান তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এই যন্ত্রের সাহায্যে প্রতিটি ড্রেসিং প্রায় 5 দিন পর্যন্ত রাখা যেতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা। প্রতিদিন ড্রেসিং বদল করার দরকার নেই। যন্ত্রের পাত্র ভর্তি হয়ে গেলে তখন বদল করা যেতে পারে। প্রশিক্ষিত নার্স দিয়ে এই যন্ত্রের দ্বারা বাড়িতেও চিকিৎসা করা যেতে পারে। এইমসের এই যন্ত্র এখনো বাজারে আসেনি, তবে এর দাম অনেকটাই কম হতে পারে বলেই জানিয়েছেন চিকিৎসকরা। সুতরাং বিদেশি যন্ত্র ঘর বয়ে না এনে আর কটা দিন অপেক্ষা করা যেতেই পারে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।